বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সময়কে অতিক্রম করে যেসব অভিনেত্রী কিংবদন্তির মর্যাদায় প্রতিষ্ঠিত হয়েছেন তাদের মধ্যে উজ্জ্বল এক নাম ববিতা। তার লাস্যময়ী উপস্থিতি, শক্তিশালী অভিনয় ও শিল্পনিষ্ঠা শুধু একটি সময়ের দর্শককেই নয়, বরং প্রভাবিত করেছে পরবর্তী কয়েক প্রজন্মকে। তাই বাংলা চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি অর্জন করেছেন বাংলাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় সম্মাননা ২১ পদক। আর বলবো, আজকে যদি এই পদক পাওয়ার ব্যাপারটি আমার বাবা মা বেঁচে থাকতে ভীষণ আনন্দিত। বিশেষ গৌরবের বিষয়, বাংলাদেশের চলচ্চিত্র অভিনেত্রীদের মধ্যে তিনিই প্রথম এই সম্মাননায় ভূষিত হন। আমার সেই পুরনো স্মৃতি, পুরনো ছবি, সুন্দর সুন্দর ছবি চারিদিকে লাগানো আছে, ব্লো আপগুলো এই ওই দেখে আমি সেই পুরনো স্মৃতিতে ফিরে গেছিলাম। তার এই প্রাপ্তিতে চ্যানেল আইয়ের পক্ষ থেকে দেয়া হয় বিশেষ সংবর্ধনা। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর সম্মান জানিয়ে জনপ্রিয় এই চিত্রতারকাকে উত্তরীয় পরিয়ে দেন এবং ক্রেস্ট প্রদান করেন। অনেক কথা জমে আছে, সময় হলে আবার নিশ্চয়ই দেখা হবে। এরপর তিনি দীর্ঘ অভিনয় জীবনের নানা অজানা স্মৃতি, অভিজ্ঞতা ও সংগ্রামের গল্প নিয়ে এবার প্রথমবারের মতো টেলিভিশন স্টেশনের বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। যে মাকে গাড়িটা দেখাতে পারলাম না, আমি কেমন অভিনয় করেছি সেটা জানালাম না। প্রখ্যাত সাংবাদিক আব্দুর রহমানের উপস্থাপনায় বরেণ্য ববিতা শিরোনামে এই আয়োজনে উঠে এসেছে তার ব্যক্তিজীবন, শিল্পজীবনের পথচলা এবং বাংলা চলচ্চিত্রের স্বর্ণালী সময়ের অনেক জানা অজানা অধ্যায়। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার, শপিং চলছে তো। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ববিতা শুধু একজন অভিনেত্রী নন, তিনি অভিনয়ের নান্দনিকতা, শিল্পের মর্যাদা এবং এক অনন্য কিংবদন্তির প্রতীক। তানভীর লিমন, চ্যানেল আই।